হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেল ৭ দিনের ধকলে ভীষণ ক্লান্ত শিশু সাবিবা। তাতে ভাবনার অথৈ সাগরে পড়েছেন মা। শুধু হাসপাতালেই হামের উপসর্গ নিয়ে ভুগছে এমন শিশুর সংখ্যা ১২৫ জন। ২টি ওয়ার্ডের কর্নার ও একটি আইসোলেশন সহ ১৮টি আইসিইউ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ সাপোর্ট নিয়েও দেয়া হচ্ছে চিকিৎসা। অনেক অভিভাবক বেছে নিচ্ছেন বেসরকারি হাসপাতালের আইসিইউগুলোকে। তবু বাড়ছে বুকের মানিক হারানোর খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছে ২ জন। আর বেসরকারি হাসপাতাল সিডিএমে গেল রাত থেকে দুপুর পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৩ জন। ২ হাসপাতালে মৃত ৫ জনের প্রত্যেকের বয়স ৫ থেকে ৯ মাসের মধ্যে। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে নতুন ভর্তি কেস ১৪। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে ছুটি হয়েছে ৩৬। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে ২। এই মুহূর্তে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী ১২৫। তবে এদিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মাত্র ১৪ জন রোগী, যা গেল দুদিনের চেয়ে কম। সাথে টিকা কার্যক্রম শুরু হওয়ায় এই প্রাদুর্ভাব কমবে মনে করছেন চিকিৎসক। ৩ সপ্তাহব্যাপী এই কর্মসূচিটা চলবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশু যেন ১ ডোজ টিকা পায়। হামে আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসবো না আপাতত, সুস্থ না হওয়া পর্যন্ত। তবে তাদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল বয়স অনুযায়ী নির্ধারিত ডোজে খাওয়ানোর জন্য। চলতি বছর জানুয়ারি থেকে রাজশাহীতে দেখা দেয় হামের প্রকোপ। হামের টিকা কর্মসূচি ঘিরে স্বস্তি ফিরেছে শিশুদের অভিভাবকদের মাঝে। সরকার নির্ধারিত নিয়েছে, ওটা খুব ভালো কাজ করেছে, কারণ অনেক শিশু মারা যাচ্ছে, এই কারণে এই টিকাটা দেওয়া খুব দরকারি। টিকা দিলে নাকি উন্নতি হবে, বাচ্চার কোনো অসুখ হবে না, তাই শুনছি। টিকা এটা যদি নিয়মিত হয় তাহলে এটা আমরা বাবা মা যারা গার্জিয়ান আছি এদেরও সুবিধা, বা এই যে যে অসুখটা এটা হচ্ছে আমাদের বাচ্চাদেরও প্রতিরোধ করবে। চলতি বছরে এ পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯৯ জন শিশু ভর্তি হয়, যাদের মধ্যে ৪ জন প্রাপ্তবয়স্ক, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪০ জনের। রাকিবুল হাসান, এখন রাজশাহী।